আসসালামু আলাইকুম। এখন যে ছবি দেখতে পাচ্ছেন এটা হলো ব্লাইন্ড লিফটিং টুলস এবং আমরা ড্রয়িং এর মাধ্যমে এটা লিফটিং টুলস বানানোর জন্য চেষ্টা করব। এখনো যারা আমার পেজটি ফলো করেননি, একটা ফলো, এটা লাইক, এটা শেয়ার করে রাখবেন। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। ড্রয়িং অনুযায়ী আমরা একটা প্লেটে মার্কিং করা শুরু করব, যেখানে দৈর্ঘ্য থাকবে 100 mm এবং এর প্রস্থ নিব আমরা। এখানে দেখেন ড্রয়িং লেখা আছে 75 mm। এটা হলো প্রস্থ। এখানে নিব 75 mm। অপোজিটের সাইডে যে দৈর্ঘ্যটা থাকবে সেটাও থাকবে 100 mm। প্রথমটা ছিল 100 mm এবং দ্বিতীয়টা থাকবে 100 mm। এবং এর দৈর্ঘ্যে যে হোলটা থাকবে নিচের থেকে, এই হোলটা থাকবে 50 mm উপরে। আমরা এখানে 40 মার্কিং করছি কারণ এখানে 20 mm এর হোল হবে, তা 20 mm এর অর্ধেক 10 mm এখানে চলে যাবে, এই কারণে আমরা 40 মার্কিং করব। এবং অপোজিটেও 100 mm এর যে মার্কিংটা ছিল সেখানে আমরা 40 mm নিচের থেকে নিয়ে নেব, 40 mm মার্কিং করব কারণ 10 mm আমার চলে যাবে হোলে। এবং এখানে সেন্টার পাঞ্চ করে নেব দুটো হোলেই, যেখানে হোল মার্কিং করলাম 2 মার্কিং এই সেন্টার পাঞ্চ করে নেব। এবার পরবর্তী যে স্টেপ থাকবে এটার হুক, রিসাইকেল হুক, যেটা আমরা রিসাইকেল লাগাবো সেই হুকটাও এখন মার্কিং করব। মূলত রিসাইকেলের জন্য আমরা মেজারমেন্ট নিব 70 mm এবং এখান থেকে 10 mm গ্যাপ দিয়ে পরে একটু ক্রস করে একটু কেটে দেবো, যার কারণে আমি আর দুটো মার্কিং করলাম। এই দুটো রাউন্ড হিসেবে কাটবো এবং এর সেন্টারে একটা হোল করব, সেই হোলটা হবে 30 mm এর। আর প্রথম যে মার্কিং দুটো করলাম ওটা দুটো থাকবে, আগে বলছি 20 mm এর। হোলের রিসাইকেল হোলের পাঞ্চ, সেন্টার পাঞ্চ শেষ। এবার এটা হোল করার শুরু করব আমরা। প্রথম হোলটা আমরা 20 mm দিয়েই করব, দ্বিতীয় হোলটাই 100 mm এর উপর যেটা করছি এটাও থাকবে 20 mm এর। এবং রিসাইকেলের জন্য যে হোলটা থাকবে এটা 30 mm এর, তাই আমরা বিট চেঞ্জ করে 30 mm এর বিটটা নিয়ে নেব। রিসাইকেলের জন্য 30 mm এর হোল করা হচ্ছে। এটা করা হলে আমাদের মূলত হোলের কার্যক্রম শেষ করা হবে। এবং আমরা মূলত এই যে প্লেটটা, এটা আমরা কাটবো না, এটা না কেটে এটা আমরা হিট দিয়েই ব্যান্ড করব, কারণ কোনো ওয়েল্ডিং আমরা এটা দিতে যাচ্ছি না, কারণ এতে প্রচুর পরিমাণে লোড হবে। তাই ওয়েল্ডিং এর কাজ খুবই কম রাখার জন্য চেষ্টা করব। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ধৈর্য সহকারে দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। আমরা ইতিমধ্যে প্লেটে হিট দেওয়া শুরু করেছি, এটা গ্যাস কাটার দিয়ে, এবং এটা করতে কিছু সময় লাগতে পারে। প্লেটটা মূলত 16 mm একটা প্লেট, আমরা প্লেট দিয়েই আমরা রিসাইকেলটা, আমরা ব্লাইন্ড লিফটিং টুলস যেটা সেটা আমরা বানাবো। এটা ব্যান্ড করতে মূলত বেশ কষ্ট হবে মনে হচ্ছে, কারণ এটা খুব সহজে ব্যান্ড হবে না, যেহেতু প্লেটটা একটু মোটা। বেশ জোর জবরদস্তি করা লাগতেছে এর সাথে। সম্পূর্ণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো এবং একটা দৈর্ঘ্য হয়ে গেছে। অটোমেটিকলি আরেকটা দৈর্ঘ্য ব্যান্ড করতে গেলে আমাদের প্রস্থ অটোমেটিক বের হয়ে যাবে।
মূলত হিট করতে সবচেয়ে বেশি সময় লাগতেছে। এই যে ব্যান্ডটা করতেছে, এই ব্যান্ডটা করার পরে প্রায় এটা ব্লাইন্ডের লিফটিং টুল যেটা এটা অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এবার দুটো প্রান্তই সমান করে এটাও 90 ডিগ্রিতে করে নিব। প্রথমটা 90 ডিগ্রিতে করে নেওয়ার পরে দ্বিতীয়টা মেজারমেন্ট করলে অটোমেটিক 90 হয়ে যাবে। এবং এটা এখান থেকে রিসাইকেলের জন্য যেটা আমরা মার্কিং করেছিলাম সেই মার্কিং অনুযায়ী আমরা এখান থেকে কেটে নিব। রিসাইকেল আমাকে এখান থেকে আলাদা করা লাগবে রিসাইকেলের জন্য। যে রাউন্ডটার জন্য মার্কিং করেছিলাম আমরা সেই রাউন্ডটা এখন করে নেব এখানে। রিসাইকেল হোক যেটা, এবং রিসাইকেলের মার্কিং থেকে মার্কিং অনুযায়ী এটা কেটে এটা ঠান্ডা করার পরে গ্রাইন্ডিং করে ক্লিন করে তারপর আমরা এটা ওয়েল্ডিং বুথে নিয়ে যাব। গ্রাইন্ডিংটা করতে বেশ সময় লাগে, আর এই কাজটা সম্পূর্ণ আমার নিজের হাতেই। গ্রাইন্ডিং শেষ, এবার এটা আমরা এভাবে ওয়েল্ডিং করার পরে এটা কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। ওয়েল্ডিং করার জন্য আমাদের ওয়েল্ডার আছে এবং এটা মূলত আর্ক ওয়েল্ডিং হবে, এবং আর্কের জন্য আমরা এটা চেঞ্জ করব, আর্ক হোল্ডার লাগাবো ম্যাচিং সেটিং। এবার আমি এটা হোল্ডার হাতে দিয়ে দিব, হোল্ডার ওয়েল্ডিং করবে। বন্ধুরা মনে করে একটা ফলো এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কেউ, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য নতুন নতুন ফিটিংস এর ব্যবস্থা করা হয়। এবং আপনাদের লাইক কমেন্টেই আমার উৎসাহটা বাড়বে অবশ্যই। ওয়েল্ডিং শেষ এবং এটা আবার ওয়েল্ডিং গ্রাইন্ডিং করে ফিনিশিং করার চেষ্টা করছে ওয়েল্ডার। মূলত আমাদের কাজ শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। রিসাইকেল এটা ব্লাইন্ডের যে হোল আছে, হোলের যে দৈর্ঘ্য প্রস্থ